নমস্কার বন্ধুরা, আমি সোমা। সোমাস কিচেনে সকলকে স্বাগত। চলুন দেখে নেবেন আজকে আপনাদের জন্য কোন রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে থোড়ের একটা দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করব, যেটা গরম ভাতে দুর্দান্ত লাগে। তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা। এখানে নিয়ে নিয়েছি এক ফালি থোড়, আঁশ ছাড়িয়ে সরু সরু করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দেব হলুদ গুঁড়ো। খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিলাম। এইভাবে রেখে দেবো আধ ঘন্টা। কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো চিনেবাদাম। বাদামটাকে খুব ভালো করে ভেজে নেব। বাদামটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো 1 মুঠো বড়ি। বড়িটাও একটু লাল করে ভেজে নেব। বড়িটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের আলু, এরকম ছোট টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদ আর লবণ। খুব ভালো করে আলুটা ভেজে নেব। খুব ভালো করে আলুটা ভেজে নিলাম। এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই এবার দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো একসাথে পেস্ট করে রেখেছি অল্প জল দিয়ে। সেটা দিয়ে একটুখানি কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে লবণ। লবণ আমি আগে 2 বার ব্যবহার করেছি, সেই বুঝে দিতে হবে। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো। দেব খুব সামান্য চিনি। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটার থেকে তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম থোড়ের টুকরো। খুব ভালো করে কষিয়ে নেব। থোড়টাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। থোড়টা 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম কম আঁচে। এবার ঢাকাটা খুলে একটুখানি নেড়ে নেব। এবার এর মধ্যে মিশিয়ে দেবো ভেজে রাখা আলু, বড়ি আর চিনেবাদাম ভাজা। খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। আবারও 5 মিনিটের জন্য কম আঁচে ঢেকে দেব। 5 মিনিটের জন্য কম আঁচে ঢেকে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি আর দিয়ে দেবো 1/4 চামচ গরম মশলা গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলু, থোড় খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেব। তৈরি হয়ে গেছে আমার দারুণ সুস্বাদু থোড়ের রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনারাও বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে।
আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।